আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতাকে ভালোবাসেন। সে পবিত্রতা আমাদের মাঝে নেই, হারিয়ে গেছে। আমাদের মাঝে আজ সংস্কৃতির নামে চলছে অশ্লীলতা, গান বাজনার নামে অশ্লীলতা সবখানে ছড়িয়ে পড়েছে। মানুষের মাঝে প্রবেশ করেছে নির্লজ্জতা। আল্লাহ পাক বলেছেন, হে বান্দা, তোমরা গান বাজনা ও অশ্লীলতা থেকে নিজেদের কানগুলোকে বাঁচিয়ে রাখো। বাইজিদের নাচ দেখা থেকে নিজেদের চোখকে বাঁচিয়ে রাখো। আমি তোমাদেরকে জান্নাতে হুরদের এমন নাচ দেখাবো, এমন গান শোনাবো যে 10 লাখ বছর শুনলেও তোমার মাঝে বিরক্তি আসবে না। আজ আমরা গান বাজনা ও নাচের আসর জমাই, অশ্লীলতাকে টাকা দিয়ে ক্রয় করি। এ কাজে টাকা দেওয়ার অর্থ হলো গুনাহ ক্রয় করা। আল্লাহ তাআলাকে নারাজ করি, ভাবি না কত বড় নাফরমানি আমরা করছি, কত বড় অবাধ্যতা টাকা দিয়ে ক্রয় করছি। আরে ভাই, নাচ গান তো জীবনে অনেক উপভোগ করলে, রাতে আল্লাহ তাআলার দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলে দেখো, কত আনন্দ, কত মজা। নাচ গানের মধ্যমণি হয়তো চোখের মজা অনেক নিয়েছ। একবার আল্লাহ তাআলার ভয়ে অনুতাপের অশ্রু ঝরিয়ে দেখো না, তাতে কত স্বাদ। রাতভর নাইট ক্লাবে আর টিভির সামনে বসে না থেকে জায়নামাজে দাঁড়িয়ে দেখো, অন্তরে প্রশান্তি এসে যাবে। এটা এমন এক প্রশান্তি, এমন স্বাদ যা দুনিয়ার সমস্ত স্বাদকে বিলীন করে দেবে। দৃষ্টি অবনত করায় যে স্বাদ আছে, দৃষ্টির তুলে তাকানো সে তুলনায় কিছুই না। নির্লজ্জতার মজা তো অনেক দেখেছ, লজ্জাশীলতার চাদর পরে দেখো, দেখবে আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে যাবে। বান্দা যখন রাতের জায়নামাজে দাঁড়িয়ে যায়, সিজদায় গিয়ে অনুতাপের অশ্রু ফেলে আল্লাহ তাআলাকে ডাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলতে থাকেন, দেখো আমারে বান্দা দুনিয়ার কত আনন্দ ফুর্তি ত্যাগ করে আমার দরবারে মাথা ঠুকছে, অথচ এ সময় কত মানুষ নাচ গানের আসরে বসে আছে। অনুতপ্ত হৃদয়ে যে চোখ কাঁদে, সে কান্নার এক ফোঁটা পানি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। ভাই ও বোন, এ হৃদয় তো আল্লাহ তাআলার দান, তার ভয়েই তো কাঁদতে হবে। তার রহমত ও বরকতের জন্যই তো এ হৃদয় ব্যাকুল থাকবে। আল্লাহ তাআলার কসম করে বলছি, আল্লাহ সাক্ষী, আপনার হৃদয়ে যদি আল্লাহ তাআলার প্রেম না থাকে, জগতের সমস্ত ঐশ্বর্য ও সৌন্দর্য যদি আপনার কাছে মজুদ থাকে, তাহলেও আপনার আত্মা শান্তি পাবে না। মানুষের অন্তরে যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, আল্লাহ তাআলার প্রেম ছাড়া সে আগুন নেভানো যাবে না। এ আগুন জ্বলতেই থাকবে, বাড়তেই থাকবে। এ পেরেশানি, এ অস্থিরতার একমাত্র চিকিৎসা হলো তাওবা করে আল্লাহ তাআলার পথে ফিরে আসা, আল্লাহ তাআলার নাফরমানি থেকে তাওবা করা। আসুন তাওবার পথে। বান্দার তাওবা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। যখন বান্দা গুনাহ থেকে তাওবা করে কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন। দুনিয়াতে হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেলে মা অনেক খুশি হয়, বাবা খুশি হয়, অনেক খুশি হয়। খুশিতে মিষ্টি বিতরণ করে। আর আল্লাহ তাআলা তাওবাকারী বান্দাকে পেয়ে আরও বেশি খুশি হন। আল্লাহ বান্দাকে মায়ের চেয়ে বেশি ভালোবাসেন, অথচ আমরা আল্লাহকে নারাজ করছি। আসুন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা নিজের লক্ষ্য বানিয়ে নেই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদমা ইন্নী লাকা মুহিব্বুন, হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি, কাজেই তুমিও আমাকে ভালোবাসো। ইয়া ইবনি আদমা উযকুরুকা ওয়া তানসাই, হে আদম সন্তান, আমি তোমাদেরকে স্মরণ রাখি আর তোমরা আমাকে ভুলে যাও। আমি তোমার পাপকে গোপন করি আর তুমি আমার অবাধ্যতার মাত্রা বৃদ্ধি করে চলেছ। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, আসুন আমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসি। আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করা অনেক সহজ। তিনি রহমানুর রহিম।
ভাই, আল্লাহ তাআলার দয়ার বিশালতায় যেন আমরা উল্টোটা না বুঝি। শয়তান ওয়াসওয়াসা দিয়ে মনকে বোঝায় আল্লাহ পাক তো অনেক দয়ালু, গুনাহ করি পরে তওবা করে নেব। ভাই, এটা কেমন অকৃতজ্ঞতা যে মহান মালিকের দেয়া জান মাল, তার দুনিয়ায় বসে সে মালিকের সাথে বেঈমানি করেছি। দুনিয়ার কুকুর তার মুনিবের রুটি খেয়ে তার সামনে মাথা ঝুঁকিয়ে দেয়, আর আমরা আল্লাহ তাআলার দেয়া জান মাল খাদ্য খেয়ে তার নাফরমানিতে কোমর বেঁধে নেমে পড়ি। এও কি কোনো চরিত্র হলো? হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন মসজিদে হারামের একটি স্তম্ভের নিচে একজন যুবককে দেখলাম। সে যুবকটি রোগাক্রান্ত ও অর্ধ উলঙ্গ অবস্থায় পড়ে আছে। তার বেদনায় ভারাক্রান্ত অন্তর থেকে শুধু আহ শব্দটি বের হচ্ছে। জুন্নুন মিসরি যুবকটিকে সালাম দেন, পরিচয় জিজ্ঞেস করেন। যুবকটি বলে, আমি একজন মুসাফির, আল্লাহ পাকের প্রেম মোহাব্বতে দেওয়ানা হয়ে এখানে পড়ে আছি। যুবকটির কথা শুনে আমি ভাবলাম, আল্লাহ পাকের আশিক হলে এমনই হওয়া উচিত। আমি যুবকটিকে বললাম, আমিও তোমার মতো একজন। এ কথা শুনে সে কাঁদতে থাকে এবং আমিও তার সাথে কাঁদতে লাগলাম। এরপর যুবকটি আমাকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আমিও তোমার মতো এক আল্লাহ তাআলার আশিক। এ কথা শুনে যুবকটি আরও অধিক পরিমাণে কাঁদতে থাকে। একসময় হঠাৎ সজোরে চিৎকার দিয়ে সে মারা যায়। এ অবস্থা দেখে আমি কিছু সময়ের জন্য থ হয়ে রইলাম। যখন আমার অবস্থা স্বাভাবিক হলো, আমি আল্লাহ তাআলার আশিক যুবকটির দেহ একটি চাদর দিয়ে ঢেকে দিলাম। বাজারে গেলাম কাফন আনতে। কাফন নিয়ে এসে দেখি তার লাশটি নেই। লাশটি কোথায় যেন গায়েব হয়ে যায়। তখন আমি আশ্চর্যান্বিত হয়ে বললাম, সুবহানাল্লাহ, সে কোথায় গেল? এমন সময় একটি গায়েবী আওয়াজ আমার কানে ভেসে এলো, হে জুন্নুন, সে এমন এক পথিক যাকে শয়তান ধোঁকা দিতে চেয়েছে কিন্তু পারেনি। তোমার সম্পদের অল্প কিছু মাত্র তাকে স্পর্শ করতে চেয়েছে, তাও হয়নি। রিদওয়ান ফেরেশতা তাকে জান্নাতের আহ্বান জানিয়েছে, তাও সে প্রত্যাখ্যান করেছে। আমি জিজ্ঞেস করলাম, এখন সে কোথায় আছে? উত্তর আসলো, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, যোগ্য আসন, সর্বাধিপতি মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে। লোকটিকে আল্লাহ তাআলা উপযুক্ত পুরস্কারে ভূষিত করেছেন। এর কারণ হচ্ছে সে আল্লাহ পাকের আশিক ছিল, অত্যাধিক ইবাদতে মগ্ন থাকত এবং তাওবা ও অনুতাপের বেলায় দ্রুত অগ্রগামী ছিল। প্রিয় ভাই, প্রিয় বোন, এই যুবকটির ঘটনাটি আল্লাহ পাকের প্রতি ভালোবাসার সামান্য কিছু নমুনা মাত্র, 10 ভাগের 1 ভাগ। যদি আল্লাহ পাক কোনো বান্দার প্রতি তার মহাব্বতের অর্ধ অনুপরিমাণ দান করেন, তাহলে সে বান্দার দুনিয়ার কোনো খবর থাকবে না। একবার হযরত ঈসা আলাইহিস সালাম একজন যুবকের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। যুবকটি বাগানে পানি সেচের কাজ করছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে যুবকটি বলে, হে আল্লাহ তাআলার নবী, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে তার মহাব্বতের অনুপরিমাণ অংশ দান করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে যুবক, অনুপরিমাণ মহাব্বত সহ্য করার ক্ষমতা তোমার নেই। যুবক বলে, তাহলে অর্ধ অনুপরিমাণ মহাব্বতের দোয়া করুন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে মহান রব্বুল আলামিন, এ যুবককে আপনার মহাব্বতের অর্ধ অনুপরিমাণ দান করুন। দোয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম চলে যান। কিছুদিন পর হযরত ঈসা আলাইহিস সালাম সে যুবকের বাড়ির পাশ দিয়ে যাবার সময় তার সম্পর্কে জিজ্ঞেস করেন। লোকেরা বলে, বহুদিন যাবৎ যুবকটি পাগল অবস্থায় দিন যাপন করছে। বর্তমানে সে পর্বতের চূড়ায় চূড়ায় ঘুরে বেড়ায়। এ খবর শুনে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেন, হে আল্লাহ, সে যুবকের সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দিন। দোয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন সে যুবকটি অসংখ্য পাহাড়ের মাঝখানে একটি উঁচু শিখরে আসমানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সালাম দেন, সে কোনো উত্তর দিল না। পুনরায় হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়ে বলেন, হে যুবক, আমি ঈসা। এ সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী আসলো, হে ঈসা, যার অন্তরে আমার ভালোবাসার অর্ধানুপরিমাণও প্রবেশ করেছে, সে কখনো মানুষের আওয়াজ শুনতে পারে না। শুনে রাখো, আমার মহত্ব ও পরাক্রমশীলতার কসম,
তুমি যদি করাত দিয়ে তাকে চৌচির করে ফেলো, তবুও সে বিন্দুমাত্র অনুভব করতে পারবে না। তাই তো শিবলি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, জিকরুল মুহাব্বতি ইয়া মৌলা ইয়া আসকারনি ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। হে মাওলা, ইশক ও মুহাব্বতের স্মরণই আমাকে দেওয়ানা বেহুশ করেছে। আর প্রকৃত প্রেমিক স্বভাবতই দেওয়ানা হয়ে থাকে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি লিখেছে, হে সাধক, নিজের ব্যাপারে চিন্তা করো। আল্লাহ তাআলার জন্য তুমি কি কখনো হারাম কাজ বর্জন করেছ? নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করেছ? একমাত্র আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্য কোনো কঠিন সাধনায় কি ব্রতী হয়েছ? পানাহার ত্যাগ করেছ? এগুলোর কোনোটাই যদি না করে থাকো, তাহলে তোমার সকল দাবি অসার, অর্থহীন। মুখে মুখে আল্লাহ তাআলার মহব্বতের দাবি করো, অথচ কার্যত তুমি তার নাফরমানিতে লিপ্ত রয়েছ। লাউ কানা হুব্বুকা সাদিকাল লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউন। বস্তুতই যদি তোমার দাবি সত্য হতো, তাহলে তুমি আল্লাহ তাআলার অনুগত হয়ে চলতে। কেননা সত্যিকারের প্রেমিক প্রেমাস্পদের অনুগত হয়ে থাকে। মোট কথা, ভালোবাসার দৃষ্টান্তই মাহবুব বা প্রেমাস্পদের অনুগত হওয়া, তার অনুকরণ অনুসরণ করা এবং তার অবাধ্যতা অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রতিদিন কত মানুষ এ দুনিয়ার সফর শেষ করে কবরের যাত্রী হচ্ছে। আমরা কি ভাবি এ লোকটি কোথায় যাচ্ছে? এ লোকটি যে আমাদের সাথে 70-80 বছর ছিল, আজ তার নিজের তৈরি সুন্দর বাড়ি থেকে তাকে বের করে নেওয়া হচ্ছে। আরাম আয়েশ করে থাকার জন্য যে যুবক দামি তোশক, জাজিম, সোফা সেট সহ যাবতীয় বিলাসদ্রব্য দিয়ে নিজের ঘরটি সাজিয়েছে, অথচ আজ সবাই তাকে রেখে এসেছে কবরে। মাত্র 3 টুকরা কাপড় আর 3.5 হাত ঘর। হায় রে জীবন, কয়দিনের জীবন, কতক্ষণের জীবন, কয় সেকেন্ডের ভরসায় জীবনের। প্রিয় ভাই ও বোন, আমার কথাগুলো বুঝতে চেষ্টা করুন। পরকালের পুঁজি সংগ্রহ করুন, মহান মালিকের নাফরমানি ছাড়ুন। দুনিয়ার সম্পদের পিছে পড়ে আখিরাত বরবাদ করবেন না। শেষ বিচারের দিনে এ সম্পদ আপনার কি কাজে আসবে? দুনিয়াতে আপনি সম্পদের পাহাড় গড়েছেন, পরকালে যদি নেকি না থাকে, তাহলে আপনার কোনো মূল্য নেই। পরকালে সে ব্যক্তি ধনবান থাকবে যার কাছে ঈমান ও আমলের পুঁজি থাকবে। তাই তো বলি, ভাই ও বোন, পরকালের পুঁজি কামাই করুন। আমার আপনার জন্য একটি দিন নির্ধারিত হয়ে আছে। সে সময়ের কথা কেউ বলতে পারে না। তা হতে পারে একটি সন্ধ্যা বা সকাল, দুপুর বা রাত, সপ্তাহ, ঘন্টা, মিনিট, সেকেন্ড। মালাকুল মউত আসবেন যে কোনো সময়। চিরদিনের জন্য আমার জীবন ঘড়ি থেমে যাবে। কত মায়া মোহাব্বতের এ দুনিয়া আমাকে ছুড়ে ফেলবে। আমার প্রাণহীন দেহটা তখন পৃথিবীর জন্য অপ্রয়োজনীয় হয়ে যাবে। আত্মীয় স্বজন আমাকে কবরে রেখে এসে অবসর হয়ে যাবে। আমি একা পড়ে থাকব অন্ধকার কবরে। আমাকে আর কারো প্রয়োজন নেই। আমি তো আর কাউকে কিছু দিতে পারবো না, কারো উপকার করতে পারবো না। তাহলে তাদের কি প্রয়োজন আমাকে? অথচ এই জগৎ সংসারে কত পরিশ্রম করে সম্পদ গড়েছিলাম, লাখ লাখ টাকা ব্যাংকে, বাড়িগাড়ি সব ছেড়ে একাকী কবরে পোকামাকড়ের আহার হচ্ছি। আর দুনিয়ার সব সম্পদ যদি কবরে দিয়েও দেয়া হয়, তাহলেই বা কি লাভ? আমার আসল সম্পদের ভাণ্ডারই তো শূন্য। হায় ক্ষণস্থায়ী রঙিন দুনিয়া, তোমার ভালোবাসায় আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলাম। এ ভুলের তো কোনো কাফফারা নেই। আমার কি উপায় হবে? নিঃস্ব, অসহায়, রিক্ত হাতে আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াবো। হাসরের মাঠে যার বাম হাতে আমলনামা আসবে, তখন তার হতাশার শেষ থাকবে না। আফসোস করতে করতে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে এলো না। এরপর ফেরেশতাগণ তাকে জাহান্নামে নিয়ে যাবে, গলায় আগুনের শিকল পরিয়ে। আজ দুনিয়ার মানুষ জাহান্নামের আগুনে বসে হাসছে, খবর নেই তার জন্য জাহান্নামের আগুনকে তেজ দেয়া হচ্ছে। আর মানুষ হাসছে, খেলছে, আমোদ ফুর্তি করছে। ও প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবার জন্য তৈরি হন। মৃত আত্মাকে জীবিত করুন।
অন্ধকার আত্মাকে আল্লাহ তাআলার গোলামি দ্বারা আলোকিত করুন। তাবলিগি জামাত মানুষের অন্তরে এ কথাটাই পৌঁছে দিতে চাইছে যে মৃত আত্মাকে জীবিত করে তোলো। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করো। যে পথে চললে আল্লাহ তাআলার দিদার পাওয়া যায়, যে পথে চললে দুনিয়াও গড়া যায়, আখিরাতও গড়া যায়। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। মৃত্যুর পর যে জীবনের সূচনা হবে তাই তো প্রকৃত জীবন। মানুষ জানে না তার জীবনের সমস্যা সমাধান কি। মৃত্যু পরবর্তী জীবনের সমাধান তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। মানুষ প্রতিনিয়ত তা শুনছে, কিন্তু মানুষ তার কোনো গুরুত্ব দেয় না। আহ, কত মন্দ কপাল আমাদের! আমরা এমন মালিককে নারাজ করছি যার দয়ার কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, আমি তোমাকে স্মরণ রাখছি আর তুমি আমাকে ভুলে যাও। আমি তোমার পাপের উপর পর্দা ফেলে রাখি আর তুমি আমার অবাধ্যতার মাত্রা বাড়িয়ে দাও। তোমরা আল্লাহ তাআলাকে আপন বানাও। আল্লাহ তো আমাদের আপনই, শুধু আমাদের ভুলের জন্য সম্পর্কটা একটু নড়বড়ে হয়ে গেছে। ভুল শুধরে যদি আবার আল্লাহ তাআলার দরবারে কাঁদি, তাওবা করে মাফ চাই, তাহলেই তো সম্পর্ক জোড়া লেগে যাবে। আসুন ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা জোড়া লাগাই। এতে কোনো কষ্ট ক্লেশ নেই, টাকা লাগে না, শুধু অনুতপ্ত হৃদয়ের দুফোঁটা অশ্রু। আসুন আল্লাহ তাআলার সাথে জুড়ে যাই। আমাদের আর কোনো আবদার নেই, কারণ একদিন আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এ জগৎ আমাদের থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলাকে খুশি করা অনেক সহজ। এর জন্য আমাদের বাড়িঘর ত্যাগ করতে হবে না, শুধু জীবনযাপনের পদ্ধতিটা পরিবর্তন করতে হবে। আমাদেরকে শহর ছাড়তে হবে না, গ্রাম ছাড়তে হবে না, শুধু শহর, নগর, গ্রাম ও বাড়িঘরের মধ্যে আল্লাহ ও তার রাসূলের তরিকা প্রবেশ করাতে হবে। নিজের সব ইচ্ছা অনিচ্ছা আল্লাহ ও তার রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। তাহলেই সমাজ, রাষ্ট্র থেকে সকল অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের যে পথের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথের সন্ধান দিয়েছেন, সেটি হলো জান্নাতের পথ। দুনিয়ার প্রত্যেক মুসলমান নারী ও পুরুষ যদি এই পথে এসে যায়, তাহলে দুনিয়া জান্নাতের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলার বান্দাগণ, আসুন আমরা আল্লাহ তাআলার রাজি খুশিকে নিজেদের লক্ষ্য বানিয়ে নেই। আল্লাহ তাআলাকে খুশি করা খুব সহজ। দুনিয়াতে মাতা পিতার সঙ্গে সন্তানের ঝগড়া হলে তাদের সন্তুষ্ট করতে কতই না পরিশ্রম করতে হয়। পক্ষান্তরে আল্লাহ তাআলা অবাধ্য বান্দার তওবার অপেক্ষায় থাকেন। বান্দা যতই আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করুক, যদি বান্দা খাঁটি অন্তরে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেন। এগুলো কি বড় বেদনার বিষয় নয় যে আমরা এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে পেরেশান হই না? ভয়ে, অনুশোচনায় আমাদের অন্তর কেঁপে ওঠার কথা ছিল, পেরেশান হয়ে যাবার কথা ছিল, কিন্তু আমাদের কি হলো যে মাসের পর মাস চলে যায়, নামাজের মুসল্লায় দাঁড়াই না, আল্লাহ তাআলার বিধানগুলোকে গুরুত্ব দেই না। এমন ক্ষমতাধর মালিককে আমরা রুষ্ট করছি, যার সামনে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই, যার সামনে আমাদের দাঁড়াতেই হবে। কি জবাব দেব এই অকৃতজ্ঞতার? আল্লাহ তাআলা বলেন, তুমি একবার তওবা করো, আমি 10 বার ক্ষমা করব। তুমি তওবা করো, এরপর দেখো আমি কিভাবে ক্ষমা করি। আল্লাহ সকল মর্যাদাবানের বড় মর্যাদাবান, সব মহানের বড় মহান। সে আল্লাহ তাআলা অপেক্ষা করছেন তার অবাধ্য গোলাম কখন তওবা করবে, ক্ষমা চাইবে। আল্লাহ পাক কখনোই কথা বলেন না, সারা জীবন পাপ করেছ, আমার অবাধ্যতায় কাটিয়েছ সারা জীবন, এখন বৃদ্ধ হয়ে গেছ, কবরে যাবার সময় হয়েছে, তাই আমার কাছে মাপ চাইতে এসেছ। না, আল্লাহ এমনটা বলেন না। বরং জীবনের শেষ মুহূর্তে তওবা করলেও আল্লাহ তাআলা ক্ষমা করেন। শর্ত হলো তওবা হতে হবে আন্তরিকতার সাথে। বলতে হবে, হে আল্লাহ, আমি পাপী, সারা জীবন গুনাহ করেছি, তোমার অবাধ্য ছিলাম, তুমি তো দয়ালু, রহমানুর রাহিম, আমাকে ক্ষমা করো। বান্দা যখন তওবা করে, আসমানে তখন আনন্দের ঢেউ খেলে যায়। আকাশকে আলোকসজ্জা করা হয়। ফেরেশতাগণ জিজ্ঞেস করে, এ কিসের আলোকসজ্জা? উত্তরে এক ফেরেশতা সবকটি আকাশে ঘোষণা করে, আজ আল্লাহ পাকের এক অবাধ্য বান্দা তওবা করেছে,
সে আনন্দে আকাশ আজ সজ্জিত করা হয়েছে। প্রিয় ভাই ও বোন, উৎসব তো করার কথা ছিল আমাদের, আমরা তাওবার সুযোগ পেয়েছি। মহান মালিকের সাথে ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লেগেছে। দুনিয়া ও আখেরাতের বিপদ কেটে গেছে, অথচ আমাদের তাওবায় আল্লাহ তাআলার কোনো পরোয়া নেই। আমরা তওবা করলেও আল্লাহ বড়, না করলেও বড়। আমরা নামাজ পড়লেও আল্লাহ মহান, না পড়লেও মহান। আমাদের আনুগত্য তার মর্যাদার কোনো হেরফের হয় না, আমাদের অবাধ্যতায় তার মর্যাদা নিচু হয় না। কিন্তু তারপরও তিনি আকাশকে সজ্জিত করেন যে দেখো আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে একজন মেহমান এলো। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, তুমি ঈমান এনেছো? মেহমান বলে, না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কাফেরকে কিছু খাওয়াবো না। লোকটি উঠে চলে গেল। আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন, বলেন, ইব্রাহিম, সে লোকটি নাফরমান ছিল তো আমার ছিল। 70 বছর পর্যন্ত আমি তাকে খাবার দিয়ে আসছি, একবেলার জন্য আমি তার খাবার বন্ধ করিনি। অথচ একবেলা খাবারের জন্য সে তোমার কাছে গেল, আর তুমি তাকে না খাইয়ে বিদায় দিলে। যাও, তাকে ফিরিয়ে আনো, খাবার দাও। প্রিয় ভাই ও বোন আমার, যে আল্লাহ কাফেরদের প্রতি এত দয়াবান, তিনি তার প্রিয় হাবিবের উম্মতের প্রতি মেহেরবান হবেন না কেন? তাই বলছি, আসুন আমরা সত্য দিলে তওবা করি। নিঃশ্বাস বন্ধ হবার আগে আমরা আল্লাহ তাআলার সামনে মাথাটা ঝুঁকিয়ে দেই, সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই, সময় কখন এসে যায় কেউ জানে না। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।